হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো মুম্বাইয়ের অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি, শুকনো ভেল, যাকে মুম্বাইতে বলা হয় সুখি ভেল বা সুখা ভেল। কারণ এতে কোনো রকম চাটনি বা তেঁতুলের ব্যবহার হয় না, একদমই ড্রাই, মুচমুচে আর খুবই চটপটা স্বাদের হয়। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রান্নাটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশান অন করে রাখুন। ভেল বানানোর জন্য সবথেকে প্রথমে কেটে নেব এক মুঠো ধনেপাতা, একটা শসা, একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। শসার খোসা রেখে গোল গোল করে কেটে নেব। তারপর শসার প্রত্যেকটা স্লাইস এইভাবে নিয়ে খুব ছোট ছোট করে চৌকো পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেবেন, এতে ভেলের মধ্যে শসার টুকরোগুলো প্রপারলি পাওয়া যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি যে পরিমাণ ভেল বানাচ্ছি তাতে 3 থেকে 4 জনের জন্য আরামসে হয়ে যাবে। এই পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটাকেও ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে ঝিরি করেও কেটে নিতে পারেন, বা যেভাবে আমি কেটে নিলাম সেইভাবেও কেটে নিতে পারেন। কাঁচা লঙ্কা দুটোকেও কুচিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স বা ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন যদি অসুবিধা না থাকে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার টমেটোকে এইভাবে আধখানা করে নিলাম, খুব পাতলা করে কেটে নিলাম। তারপর আর একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখানে খেয়াল করে দেখুন, শসা, পেঁয়াজ আর টমেটো সবই কিন্তু আমি প্রায় সমান সাইজ করে কেটে নিয়েছি। ধনেপাতার ডাঁটি রেখেই কুচাতে হবে। ধনেপাতার ডাঁটিতে খুব সুন্দর গন্ধ থাকে, তাই কখনো ধনেপাতার ডাঁটি ফেলে দেবেন না। ভেল বানানোর প্রধান উপকরণগুলি আমার কাটা হয়ে গেল। মিক্সার জারে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। এখানে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। এই পুদিনা পাতা আমার বাগানের ফ্রেশ পুদিনা গাছ থেকে নেওয়া। আপনাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন। পাতাগুলোকে এইভাবে ডাঁটি থেকে আলাদা করে ছিঁড়ে নিলাম। প্রায় এক মুঠো পুদিনা পাতা পাওয়া গেল, মিক্সার জারে দিয়ে দিলাম। নিয়েছি 3 থেকে 4টে কারি পাতার ডান্ডি। এই কারি পাতাগুলোকেও মিক্সার জারে দিয়ে দিলাম। সম্ভব হলে অবশ্যই দেবেন, দারুণ স্বাদ হয়। 4 টুকরো কেটে রাখা আদা দিয়ে দিলাম। এখানে আধা কাপ মুড়ি নিয়েছি, দিয়ে দিলাম। কোনো রকম জল দেওয়া যাবে না, জাস্ট একটা ঝুড়ো পাউডার তৈরি করে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম মিশ্রণ তৈরি করা হলো। এবার এতে মিশিয়ে নিলাম 2 চামচ চাট মশলা আর 2 চামচ বিট লবণ। যদি আপনারা আরও চটপটা করতে চান আর একটু 1 কি 2 চামচ মতন চাট মশলা মিশিয়ে দিতে পারেন। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি ভেল মাখার জন্য। মুড়ি নিয়েছি 250 থেকে 300 গ্রাম মতন হবে। এবার যে ঝুড়ো মশলাটা বানালাম পুরোটাই দিয়ে দিলাম। আপনারা বাজার থেকে একটা বড় সাইজের মুড়ির প্যাকেট আনলে কমপক্ষে 4 জনের জন্য ভেল তৈরি করে নিতে পারবেন। আর যারা লুজ ওজনে মুড়ি কেনেন, মোটামুটি 500 গ্রাম মতন মুড়ি কিনলেই হয়ে যাবে। একে একে বাকি উপকরণগুলোও দিতে থাকবো। কুচানো শসা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার কুচানো ধনেপাতাটাও দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ সেকা ছোলা নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তবে যদি থাকে অবশ্যই দেবেন। 1/4 কাপ সেকা চিনিবাদাম দিয়ে দিলাম। চানাচুর দিলাম আধা কাপ মতন হবে। ভেলপুরিওয়ালাদের কাছে এগুলো থাকে, এগুলোকে সেফ পুরি বলা হয়। ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। দোকানে যদি এগুলো না পান তাহলে অনলাইনে সহজেই কিনে নিতে পারবেন, অথবা ছুরি ভাজা দিয়েও করতে পারেন। এই সব শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুকে আধখানা করে নিয়েছিলাম। আরও টক স্বাদ বাড়াতে চাইলে আরেকটু পরিমাণে পাতিলেবুর রস দিতে পারেন। আমি এই ভেল বানানোর সময় যে ঝুড়ো মশলাটা বানিয়েছিলাম তাতেই বিট লবণের ব্যবহার করেছি বলে আর বিট লবণ দিলাম না। আপনারা স্বাদ বুঝে আর একটু বিট লবণ মেশাতে পারেন।
এখানে আমি বাড়িতেই সাদা কাগজ দিয়ে ভেল সার্ভ করার জন্য পেপার কোন তৈরি করে নিয়েছি। পাতিলেবুর রস মেশানোর পর সঙ্গে সঙ্গে এই ভেল সার্ভ করবেন। এই ভেল মুচমুচে থাকতে থাকতেই খেয়ে নেবেন, তাহলে এই নাস্তার আনন্দ আপনারা নিতে পারবেন। ফেলে রাখলে কিন্তু মুড়ি নরম হয়ে যেতে পারে। যেহেতু লেবুর রস মেশানো আছে, তৈরি হয়ে গেল মুম্বাইয়ের ফেমাস শুকনো ভেল বা সুখি ভেল। সাথে লাগবে শুধু 1 কাপ চা, ব্যাস। আর সাথে এই মুচমুচে শুকনো ভেল, খেতে দারুণ লাগবে। বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।